জায়গাটার নাম জোসা। গঙ্গা এবং কৃত্তিনাশা নদীর সঙ্গমস্থলে ছোট্ট একটা গ্রাম। জোসার দক্ষিণে হুমায়ুনের বিশাল বাহিনী আস্তানা গড়েছে। নদীর একদিকে মুঘল বাহিনী, অন্যদিকে শের খাঁর আফগান বাহিনী। মাঝখানে খরস্রোতা কৃত্তিনাশা নদী। আফগান বাহিনী নদী পার হয়ে মোগল বাহিনীকে আক্রমণ করবে সেই সম্ভাবনা শূন্য। নদীতে নড়বড়ে কাঠের পুল আছে, সেই পুলে বিশাল বাহিনী পার হতে পারবে না। পুলের উপর কামান গাড়ি তোলার প্রশ্নই আসে না। হুমায়ুনের গুপ্তচর খবর এনেছে শের খাঁ পর্যুদস্ত অবস্থায় আছেন। ঝাড়খণ্ডের চেরুহ দলপতি শের খাঁকে আক্রমণ করবে, এই নিয়েই শের খাঁ ব্যস্ত। কিছুদিন পরপর নিশাকালে শের খাঁর প্রধান সেনাপতি খাওয়াস খাঁ চেরুহ দলপতির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। তার দেখা না পেয়ে ফিরে আসেন। শের খাঁ যে সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন তাতে বিশাল মোগল বাহিনীর উপর আক্রমণ চালানোর প্রশ্নই ওঠে না। শের খাঁ চাইবেন যে কোনো মূল্যে মোগলদের সঙ্গে সন্ধি। মোগল সম্রাট নিশ্চিন্ত মনে সময় কাটাচ্ছেন। জাদুবিদ্যার বইটির পাঠোদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। বইটি প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা। সেই ভাষার একজন পণ্ডিত বইটি ফার্সি ভাষায় অনুবাদ শুরু করে দিয়েছেন। পণ্ডিত হিন্দু ব্রাহ্মণ, নাম আচার্য হরিশঙ্কর বিদ্যা বাচস্পতি। তিনি প্রতি পৃষ্ঠা অনুবাদ করার জন্য পাচ্ছেন একটি করে রৌপ্য মুদ্রা। সম্রাট নতুন এক খেয়ালেও কিছু সময় দিচ্ছেন। তিনি হিন্দুস্তানি রান্নার একটি কোষ গ্রন্থ তৈরি করতে চাচ্ছেন। বিশাল হিন্দুস্তানের নানা অঞ্চলে কত ধরনের রান্নাই না হয়, সব একত্রিত থাকলে গবেষকদের জন্য সুবিধা। হিন্দু বিধবারা যারা নানা কারণে সতীদাহের হাত থেকে বেঁচে গেছেন, তারা মাছ মাংস খেতে পারে না। তাদের জন্য বিচিত্র সব নিরামিষ রান্না হয়। বিচিত্র নিরামিষের একটি খেয়ে সম্রাট আনন্দ পেয়েছেন। কাঁঠাল নামের একটি কাঁচা ফল থেকে এই নিরামিষ তৈরি হয়। খেতে মাংসের মতো লাগে। সম্রাট শুরুতে ধরতেই পারেননি তিনি নিরামিষ খাচ্ছেন, মাংস না। হিন্দুস্তানি রান্নার আকর গ্রন্থ তৈরির বাসনার মূলে রয়েছে কাঁঠালের নিরামিষ। সম্রাট ঠিক করেছেন জাদুবিদ্যার বইটি অনুবাদ শেষ না হওয়া পর্যন্ত তিনি চৌসাথে থাকবেন। শের খাঁর সঙ্গে সন্ধি করে দিল্লি ফিরে যাবেন। পেছনে শত্রু রাখা কোনো কাজের কথা না। সন্ধির শর্ত নিয়ে আলোচনার জন্য সম্রাটের দূত শায়েখ খলিলকে শের খাঁর কাছে পাঠানো হলো। শর্তগুলো নিম্নরূপ। প্রথম শর্ত, শের খাঁ তার অবস্থান থেকে পেছনে সরে যাবেন, যাতে ইচ্ছে করলেই মোগল বাহিনী কৃত্তিনাশা নদী পার হতে পারে। দ্বিতীয় শর্ত, শের খাঁ তার পুরানো জায়গির বাংলা ও বিহার ফিরে পাবেন ঠিকই, তবে তাকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। তিনি খুতবা পড়বেন সম্রাট হুমায়ুনের নামে। টাকশালের মুদ্রাও মোগল সম্রাটের নামে তৈরি হবে। তৃতীয় শর্ত, শের খাঁর এক পুত্রকে সম্রাটের পছন্দ সাইফ খাঁ থাকতে হবে দিল্লির দরবারে সম্রাটের নজরদারিতে। চতুর্থ শর্ত, শের খাঁ স্বয়ং হুমায়ুনের সামনে উপস্থিত হয়ে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। তিনি আফগান এবং মোগল সুসম্পর্কের জন্য ভূমিকা রাখবেন। শের খাঁ প্রতিটি শর্ত মেনে নিলেন। নিজের অবস্থান থেকে 20 মাইল পেছনে সরে গেলেন। হুমায়ুনের কৃত্তিনাশা নদী অতিক্রমে কোনো বাধা রইল না। সম্রাট তার বিশাল বাহিনী নিয়ে নদী অতিক্রম করলেন না, তবে তিনি সপ্তাহে একদিন নদীর তীরে স্বয়ং উপস্থিত হতে লাগলেন। ওই বিশেষ দিনে 2 সুরের হস্তি শাবককে গোসল করানো হয়। গোসলের সময় সে তার 2 সুর দিয়ে একসঙ্গে আকাশে পানি ছুঁড়ে মারে। সেই পানি বৃষ্টির মতো তার গায়ে নেমে আসে। অদ্ভুত দৃশ্য। মঙ্গলবার দ্বিপ্রহর, সম্রাট কৃত্তিনাশা নদীর তীরে হস্তি শাবকের স্নান দৃশ্য দেখছেন। সম্রাটের সঙ্গে আছে বৈরাম খাঁ। বৈরাম খাঁকে চিন্তিত এবং বিষণ্ণ দেখাচ্ছে। হস্তি শাবকের জলকেলি দেখে তিনি তেমন আনন্দ পাচ্ছেন না। সম্রাট বললেন, বৈরাম খাঁ, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? বৈরাম খাঁ বললেন, আমি চিন্তিত বলেই মনে হয় চিন্তিত দেখাচ্ছে। চিন্তিত হওয়ার মতো কোনো ঘটনা কি ঘটেছে? আমি শের খাঁকে নিয়ে চিন্তিত। সে সাপের মতো ধূর্ত।
সম্রাট হাসতে হাসতে বললেন, সাপ ধূর্ত না, ভীতু প্রাণী। শের খাঁ যদি সাপও হয়, সেই সাপ এখন গর্তে ঢুকেছে। সাপ যখন গর্তে ঢোকে সোজা হয়ে ঢোকে। বৈরাম খাঁ বললেন, সাপ যখন গর্ত থেকে বের হয় তখন কিন্তু আবার এঁকে বেঁকেই চলে। এই সাপ সহজে গর্ত থেকে বের হবে না। বৈরাম খাঁ ক্লান্ত গলায় বললেন, শের খাঁ ছাড়াও চিন্তিত হওয়ার মতো ঘটনা ঘটেছে। আপনার ভাই কামরান মির্জা নিজের নামে খুতবা পাঠ শুরু করেছেন, নিজের নামে স্বর্ণমুদ্রা বের করেছেন। এটি কামরানের শিশুসুলভ কার্য। শিশুদের সব কাজ গুরুত্বের সঙ্গে দেখতে নেই। যথাসময়ে সে ক্ষমা প্রার্থনা করবে এবং আপনি তাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আপনার আরেক ভ্রাতা হিন্দাল মির্জাকে রসদের জন্য পাঠানো হয়েছিল। তিনি 20,000 অশ্বারোহী সৈন্য নিয়ে রসদ সংগ্রহে বের হয়ে আর ফিরে আসেননি। খবর পাওয়া গেছে তিনি দিল্লির দিকে অগ্রসর হচ্ছেন। মনে হচ্ছে তারও দিল্লির সিংহাসনে বসার বাসনা। সম্রাট একটি শের আবৃত্তি করলেন, ফার্সি শের, যার ভাবার্থ বৃদ্ধকে সম্মান করো, এই সম্মান তার অভিজ্ঞতার কারণে। যুবককে সমীহ করো, এই সমীহ তার তারুণ্যের কারণে। শিশুকে ভালোবাসো, এই ভালোবাসা তার শিশুসুলভ কর্মকাণ্ডের জন্য। বৈরাম খাঁ বিরস গলায় বললেন, প্রতিটি শের কবির ব্যক্তিগত ধ্যান ধারণার ফসল। ব্যক্তিগত কোনো কিছুই সার্বজনীন হতে পারে না। যাই হোক, আমি হস্তি শাবকের স্নান দেখার জন্য আসিনি। আমি শের খাঁর কাছ থেকে একটি পত্র পেয়েছি। পত্রটি আপনাকে পড়ে শোনানোর জন্য এসেছি। সম্রাটের অনুমতি পেলে পত্রটি পড়তে চাই। পড়ুন। বৈরাম খাঁ পত্রটি পড়লেন। সিংহের চেয়ে সাহসী দিল্লির সূর্য সম্রাট হুমায়ুনের প্রিয় ভাজন বৈরাম খাঁ, আমার অভিনন্দন এবং সালাম। আপনি ইতিমধ্যে নিশ্চয়ই অবগত হয়েছেন যে সন্ধির সকল শর্ত মেনে আমি আমার বাহিনী নিয়ে দূরে সরে গেছি। আমার পুত্র সাইফ খাঁকে নির্দেশ দিয়েছি সে যেন সম্রাটের সঙ্গে দিল্লি যাত্রা করে। আমি যে কোনো এক শুভ দিনে সম্রাটের সামনে উপস্থিত হব। তার পদচুম্বনের দুর্লভ সুযোগের আশায় কাল যাপন করছি। এখন আপনাকে পত্রদানের কারণ ব্যাখ্যা করি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ঝাড়খণ্ডের দলপতিদের চোরাগোপ্তা হামলায় আমি বিপর্যস্ত। সম্রাট হুমায়ুনের দিন সেবক হিসেবে এবং দিল্লির সিংহাসনের প্রতি অনুগত ভৃত্য হিসেবে আমি কি আপনার কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারি? ঝাড়খণ্ডের দলপতিদের কিভাবে সমুচিত জবাব দেয়া যায়, এই বিষয়ে পরামর্শ। সম্রাটের অনুমতি সাপেক্ষে আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে সসম্মানে আমার তাঁবুতে আনার ব্যবস্থা আমি করব। পত্রের উত্তরের অপেক্ষায় থাকলাম। ইতি আপনার গুণমুগ্ধ মুঘল সম্রাট হুমায়ুনের দিন সেবক শের খাঁ। সম্রাট বললেন, পত্রে কি জবাব দিবেন বলে ঠিক করেছেন? বৈরাম খাঁ বললেন, আপনি যে জবাব দিতে বলবেন আমি সেই জবাবই দেব। আমি মনে করি শুভেচ্ছার নিদর্শন হিসেবে আপনি শের খাঁর সঙ্গে দেখা করতে পারেন। আপনার যদি এরকম নির্দেশ হয় আমি যাব। এখন আপনার অনুমতি নিয়ে আমি তাঁবুতে ফিরে যেতে চাই। বাংলা মুলুকের প্রচণ্ড তাপে আমি বিপর্যস্ত বোধ করছি। সম্রাট বললেন, আপনি নিজে তাঁবুতে ফিরে যান, বিশ্রাম করুন। বৈরাম খাঁ তাঁবুতে ফিরেই শের খাঁর পত্রের জবাব দিলেন। সেখানে লিখলেন, পাঠানদের প্রতিনিধি শের খাঁ, আপনার পত্র পাঠ করেছি। আমার পক্ষে কোনো ক্রমেই সম্রাট হুমায়ুনকে একা ফেলে আপনার কাছে যাওয়া সম্ভব না। ক্ষমা প্রার্থনাপূর্বক বৈরাম খাঁ। দিন বৃহস্পতিবার, সময় সুবহে সাদিক। শের খাঁ তার দুই পুত্র এবং প্রধান সেনাপতি খাওয়াস খাঁকে নিয়ে গোপন বৈঠকে বসেছেন। শের খাঁ বললেন, আজ মধ্যরাতে আমরা মোগল বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ব। কারো কিছু বলার আছে? কেউ জবাব দিল না। খাওয়াস খাঁ বললেন, আজকের রাতটা কি বিশেষ কারণে ঠিক করা হয়েছে? শের খাঁ বললেন, হ্যাঁ, আমরা মুসলমানরা দিন গণনা করি চন্দ্র দেখে। সেই হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবারের শুরু। শুক্রবারে মুসলমানরা যুদ্ধযাত্রা করে না। মোগল বাহিনী নিশ্চিন্ত মনে ঘুমাবে। আমরা মুসলমান হয়েও ঝাঁপিয়ে পড়ব। খাওয়াস খাঁ বললেন, দিন নির্ধারণ ঠিক আছে। শের খাঁ বললেন, মোগল বাহিনী সম্পূর্ণভাবে পরাস্ত হবে এই বিষয়ে আমি 100% নিঃসন্দেহ। আমি ঝাড়খণ্ডের দলপতির নামে একটি মিথ্যা গল্প তৈরি করেছি।
বারবার তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছি। মোগলরা তা বিশ্বাস করেছে। আমাদের দুটো লাভ হয়েছে: 1, মোগলদের বিশ্বাস অর্জন; 2, দ্রুত যুদ্ধযাত্রা করার অনুশীলন। শের খাঁর পুত্র সাইফ খাঁ বললেন, বারবার ঝাড়খণ্ডের দলপতির বিরুদ্ধে যুদ্ধযাত্রা যে একটি অনুশীলনের অংশ তা আমি আগে বুঝতে পারিনি। শের খাঁ বললেন, এখন আমি কিছু কঠিন নির্দেশ দিব। এইসব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রথম নির্দেশ: সম্রাট হুমায়ুনকে কোনো অবস্থাতেই হত্যা বা গ্রেফতার করা যাবে না। তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। শের খাঁর পুত্র জালাল খাঁ বললেন, আপনার এই নির্দেশের পেছনে কারণ কি? শের খাঁ বললেন, একটিই কারণ, মানুষ হিসেবে আমি সম্রাটকে অত্যন্ত পছন্দ করি। আমি আমার দিক থেকে তার কোনো অমঙ্গল হতে দেব না। দ্বিতীয় নির্দেশ: সম্রাটের পরিবারের সমস্ত নারী ও শিশুদের এবং তার হেরেমের নারীদের কোনো রকম অসম্মান বা ক্ষতি করা যাবে না। তৃতীয় নির্দেশ: যে কোনো মূল্যে বৈরাম খাঁকে হত্যা করতে হবে। বৈরাম খাঁ সিংহের মতো সাহসী, আবার শৃগালের চেয়েও দ্রুত। বৈরাম খাঁবিহীন হুমায়ুন কোনো শক্তিই না। শের খাঁ বললেন, এখন খাওয়াজ খাঁর দায়িত্ব হলো বিশাল সেনাবাহিনী নিয়ে ঝাড়খণ্ডের চেরুহ দলপতির বিরুদ্ধে মিথ্যা যুদ্ধযাত্রা করা। সম্রাট হুমায়ুন যেন খবর পান আপনি দলপতিকে সাহায্য করতে যাচ্ছেন, আমি সেই ব্যবস্থা করব। আপনি সন্ধ্যা নামার পর ফিরে আসবেন। খাওয়াজ খাঁ বললেন, আমি কি এখনই যাত্রা করব? শের খাঁ বললেন, এই মুহূর্তে। ভোরবেলা নাস্তা খেতে খেতে হুমায়ুন শুনলেন শের খাঁর বিশাল বাহিনী খাওয়াজ খাঁর নেতৃত্বে চেরুহ দলপতির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছে। হুমায়ুন দুঃখিত গলায় বললেন, শের খাঁ বেচারা ভালো ঝামেলায় আছে। সারাটা দিন সম্রাটের আনন্দে কাটল। তিনি তার কন্যা আকিকা বেগমের সঙ্গে পাশা খেললেন। আকিকা বেগম পাশা খেলায় পিতাকে হারিয়ে দিলেন। সম্রাট কন্যার কাছে হেরে প্রভূত আনন্দ পেলেন। তিনি একটি শের আবৃত্তি করলেন। এই শেরটির ভাবার্থ, সেই ব্যক্তি সৌভাগ্যবান যে বুদ্ধিতে নিজ পুত্র কন্যার হাতে পরাস্ত হয়। আকিকা বেগম বলল, বাবা, আমি তোমাকে বুদ্ধিতে হারাইনি, পাশার দানে হারিয়েছি। হুমায়ুন হাসতে হাসতে বললেন, একই ব্যাপার। অম্বা মেয়েটির সঙ্গেও কিছু কথা বললেন। হুমায়ুন বললেন, আমার এখানে তুমি কি সুখে আছো? অম্বা বলল, মহা সুখে আছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আরও চিন্তা করো। সম্রাট দুপুরে আচার্য হরিশঙ্করের সঙ্গে বসলেন, তার অনুবাদ শুনলেন। সর্বমোট 10 পৃষ্ঠা অনুবাদ হয়েছে। সম্রাট আচার্যকে 10টি রৌপ্য মুদ্রা দিলেন। মাগরিবের নামাজের পর কোনো রকম খবর না দিয়ে সম্রাট উপস্থিত হলেন জেনানা তাঁবুতে। মহিলারা অভিভূত। অনেকদিন তারা সম্রাটের দর্শন পায় না। হুমায়ুন বললেন, দিল্লি ফিরে গেলে কেমন হয়? সবাই একসঙ্গে বলল, খুব ভালো হয়। আমরা 1 সপ্তাহের মধ্যে দিল্লির দিকে রওনা হব। মহিলাদের আনন্দের সীমা রইল না। তাদের আগ্রহে সম্রাট রাতের খাবার জেনানা তাঁবুতে গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। রাতের খাওয়ার শেষে গান বাজনার আয়োজন করা হলো। আনন্দেরও এক ধরনের ক্লান্তি আছে। সম্রাট সেই ক্লান্তি নিয়ে রাতে ঘুমাতে গেলেন। শের খাঁর বাহিনী কীর্তিনাশা নদীর উপরের কাঠের পুল দিয়ে পার হলো। শের খাঁ বিস্মিত হলেন, এমন একটি গুরুত্বপূর্ণ পুল, সেখানে কোনো পাহারা নেই। শের খাঁর হস্তি বাহিনী কীর্তিনাশা সাঁতরে পার হলো। মোগল বাহিনীর পেছনে শের খাঁর সৈন্যদল। মোগলরা আছে কীর্তিনাশা ও গঙ্গার সঙ্গমস্থলে। পাঠানদের আক্রমণ শুরু হলে মোগলদের যেতে হবে নদীর দিকে। শের খাঁর নির্দেশে কীর্তিনাশার কাঠের পুল ভেঙে দেওয়া হলো। শের খাঁর বাহিনী ঘুমন্ত মোগল সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। মোগল অশ্বারোহীরা তাদের অশ্বের পিঠে জিন পরানোরও সময় পেল না। সম্রাটের ঘুম ভাঙল পালাও পালাও চিৎকারে। সম্রাট বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? জহর আফতাবচি ভীত গলায় বলল, আমরা শের খাঁ কর্তৃক আক্রান্ত হয়েছি এবং পরাজিত হয়েছি। মোগল সৈন্যদের প্রায় সকলেই নিহত। সম্রাট বললেন, আমি কি দুঃস্বপ্ন দেখছি? জহর আফতাবচি বলল, না সম্রাট, আপনাকে এক্ষুনি পালাতে হবে। আহত মোগল সেনাদের আর্তচিৎকার শোনা যাচ্ছে। মহিলা এবং শিশুদের কান্না শোনা যাচ্ছে। হুমায়ুন ভেবে পেলেন না তার তাঁবু কেন আক্রান্ত হয়নি। শের খাঁর উচিত ছিল সবার আগে সম্রাটকে হত্যা করা।
এখানে কি শেরখার কোনো হিসাব আছে? সম্রাট ঘোড়ায় চড়ে কৃতিনাশা নদীর পাড়ে গেলেন। পুল ভাঙা, শত শত মুঘল সৈন্য পুলে উঠে সেখান থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়ছে। নদীর স্রোতে ভেসে চলে যাচ্ছে। হাতিগুলিরও মনে হয় মস্তিষ্ক বিকৃত হয়েছে, তারা কিছুতেই পানিতে নামবে না, অথচ এরা শিক্ষিত হাতি, যুদ্ধক্ষেত্রের সব পরিস্থিতির জন্য তৈরি। হুমায়ুন পেছন দিকে তাকালেন। তার তাঁবুতে আগুন জ্বলছে। আগুন ছুটে যাচ্ছে জেনানা তাঁবুর দিকে। আগুনের লেলিহান শিখায় আকাশ লাল। সম্রাট হুমায়ুনের ইমাম সাহেব উচ্চস্বরে আজান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহাবিপদের সময় আজান দিতে হয়। আজ মোগলদের মহাবিপদ। সম্রাট ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দিলেন। মুহূর্তের মধ্যে ঘোড়া পানিতে তলিয়ে গেল। সম্রাট নিজেও তলিয়ে যাচ্ছিলেন। হঠাৎ শুনলেন কে যেন বলছে, আমি আপনার দিকে একটি বাতাস ভর্তি মশক ছুঁড়ে দিচ্ছি, আপনি মশক ধরে নদী পার হওয়ার চেষ্টা করুন। তুমি কি আমাকে চেনো? আপনি মুঘল সম্রাট হুমায়ুন। তোমার নাম কি? আমি নাজিম, ভিস্তিওয়ালা নাজিম। আপনি মশক শক্ত করে ধরে ভাসতে থাকুন। নদীর প্রবল স্রোতে হুমায়ুন ভেসে যেতে শুরু করেছেন। তিনি দূর থেকে বললেন, আমি যদি বেঁচে যাই, যদি দিল্লির সিংহাসনে বসতে পারি, তাহলে তোমার সৎকর্মের প্রতিদান আমি দেব। একদিনের জন্যে হলেও তুমি দিল্লির সিংহাসনে বসবে। ভোর হয়েছে। হুমায়ুন পত্নী বেগা বেগম শেরখার হাতে বন্দী হয়েছেন। ভয়ে এবং আতঙ্কে তিনি অস্থির। পরাজিত সম্রাটের স্ত্রীর জন্যে কী অসম্মান অপেক্ষা করছে তা তিনি জানেন। রাজপুত রমণীরা এমন অবস্থায় আগুনে ঝাঁপিয়ে পড়ে জহর ব্রত পালন করে। মুসলমানদের জন্য আত্মহত্যা নিষিদ্ধ বলে এমন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়া যাচ্ছে না। বেগা বেগমকে শেরখার সামনে উপস্থিত করা হলো। শেরখা বললেন, আপনি কাঁদছেন কেন? বেগা বেগম বললেন, অসম্মানের ভয়ে কাঁদছি। মা শুনুন, আপনি যা ইচ্ছা করবেন তাই করা হবে। আমি আপনাকে মা ডেকেছি। পুত্রের হাতে মার কোনো অসম্মান হবে না, এটা আপনি জানেন। আপনি কি চান বলুন? আমি দিল্লি যেতে চাই। আপনাকে এবং আপনার সঙ্গে যেসব মহিলা এবং শিশু রয়েছে তাদের সবাইকে আমি এখনই দিল্লি পাঠাবার ব্যবস্থা করছি। সম্রাট হুমায়ুনের নয়নমণি আকিকা বেগম এবং তার এক বান্ধবী অম্বাকে পাওয়া যাচ্ছে না। আমি তাদের সন্ধানে লোক পাঠাচ্ছি। মা, আপনার আর কিছু কি লাগবে? বেগা বেগম বললেন, অজুর পানি লাগবে, জায়নামাজ লাগবে। আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। নফল নামাজ শেষে প্রার্থনায় বসে হুমায়ুন পত্নী বেগা বেগম বললেন, হে পরম করুণাময়, তোমার বান্দা শেরখা যে সম্মান আমাকে দিয়েছে সেই সম্মান তুমি তাকে বহুগুণে বর্ধিত করে ফেরত দিও। হুমায়ুন পত্নী হয়েও আমি তোমার কাছে প্রার্থনা করছি, শেরখা যেন তার জীবনে কখনোই কোনো যুদ্ধে পরাজিত না হয়। উল্লেখ্য, চৌসার যুদ্ধের পর শেরখা কখনোই কোনো যুদ্ধে পরাজিত হননি। তার মৃত্যু হয়েছিল নিজের একটা কামানের বিস্ফোরণে। শুক্রবার জুম্মার নামাজের সময় হয়েছে। শেরখার হাতে বন্দী সম্রাট হুমায়ুনের ইমামকেই নামাজ পড়াতে বলা হলো। ইমাম খুতবায় হুমায়ুনের নাম নিলেন। শেরখা বললেন, খুতবা পাঠে সামান্য ভুল হয়েছে। কি ভুল হয়েছে ইমাম সাহেব জানেন। তাকে নতুন করে খুতবা পাঠ করতে বলা হচ্ছে। দ্বিতীয় দফায় খুতবায় শেরখার নাম পাঠ করা হলো। নামাজের শেষে শেরখা নিজেকে ভারতের সম্রাট ঘোষণা করে শাহ উপাধি গ্রহণ করলেন। শেরখা হলেন শের শাহ।